নাম সুলতান কিংবা এমবাপ্পে, আকারে বিশাল, দামেও আকাশছোঁয়া, তবে এখনো জমে ওঠেনি হাট। এদিকে বিক্রেতারা আশাবাদী শেষ মুহূর্তে জমে উঠবে হাট, বিক্রি হবে পশু। জিহাদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মিনি ট্রাকে চেপে হাটে এসেছে সুলতান 2। বিশাল দেহ, চকচকে গায়ের রং, দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। এর আগের বছর আমি সুলতান 1 বেস বিক্রি করছিলাম, এই বছর এটা হলো সুলতান 2, আরেকটা আছে সুলতান 3। এটার দাম চাচ্ছে আমি 10 লক্ষ টাকা। এক পাশে আবার এমবাপ্পে, শান্ত মেজাজের এই গরুটিও বিক্রি করতে চান মালিক। নাম আছে এমবাপ্পে, দাম হলো 6 লাখ। সুলতান কিংবা এমবাপ্পে নামের বাহারে যত বৈচিত্র্যই থাকুক, হাটে এখনো নেই তেমন ক্রেতা। দেখা যাচ্ছে ছোট, মাঝারি আর বড় আকৃতির গরু। তবে অলস সময় কাটছে খামারিদের। হাটের অবস্থা এখন তো বেচা কিনা নেই, এখন হইলো সব বাইন্দে বসে রয়েছে। মানে সেমনি 2-1 দিন আগে থাকতে জমজমা হবে। তেমন ক্রেতা কোনো আসেনি, আশা করা যায় কয়েকদিন পর আসবে। এখন আপাতত গরুও তেমন নাই, মানুষজনও তেমন নাই, আর কি কাস্টমার নাই, দেখা যাচ্ছে না। সপ্তাহ পেরিয়ে ঈদুল আজহা, নগরের বেশিরভাগ হাট জমে ওঠেনি এখনো। বিক্রেতারা বৈরী আবহাওয়ায় আর ক্রেতা শূন্যে হতাশ। গরু তো কোনো বাজারই হবে না মনে হচ্ছে, গরু তো বেশি কষ্ট আছে। এই যে যেরকম বাড়িতে আইসি ভেজদি আমাদের কষ্ট হয়, আবার দেখো কিনা আমাদের কষ্ট। হাটে প্রচুর গরু, তো কষ্ট আছে, গরু বাজার খারাপ, খুব গরু বিক্রি হচ্ছে না। এবার ব্যবসা খুব একটা ভালো হবে না। এবার মনে করেন বেশিরভাগ গরুই ফেরত যাওয়ার সম্ভাবনাটাই বেশি। 14 লেনের সড়কের পাশে বিস্তীর্ণ জায়গায় বসেছে এই পশুর হাট। খামারিদের নিরাপত্তায় তৎপরতার কথা বলছে কর্তৃপক্ষ। গাবতলীর হাটের থেকে আমাদের এই হাট যথেষ্ট পরিমাণে ভালো এবং উন্নত মানের আমি মনে করি। আমাদের হাটে প্রতিনিয়ত সুরক্ষা বাহিনী আছে, তারপর আপনার ডক্টর আছে, যাবতীয় একজন ব্যাপারী থেকে একজন কাস্টমারের যা যা দরকার সব কিছুর সুব্যবস্থা আমাদের এখানে আছে। তবে শেষ সময়ে জমে ওঠার অপেক্ষায় আছেন ক্রেতারা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।